একটা উদাহরণ দেই, যেমন ধরেন চাঁদাবাজ, বিএনপি চাঁদাবাজ আর বাকি সব সাধু, এ তো ন্যারেটিভ। যারা চাঁদাবাজ চাঁদাবাজ বলে প্রচার করে তারা আসলে নিজেরা এগুলোর নিয়ন্ত্রণ নিতে চায়। রেজাউল করিম রনি, যেমনটি জনাব আব্দুল তুষার বলছিলেন যে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের সুযোগ দেওয়ার ক্ষেত্রে সরকার সব দলের প্রতি সমানভাবে আচরণ করতে পারেনি বা নিরপেক্ষতার প্রমাণ রাখতে পারেনি। আমি প্রশ্ন রেখেছিলাম, সরকার কি বিশেষ কোনো পক্ষের প্রতি ঝুঁকে গেছে? না, আপনি জুলাই সনদকে কেন্দ্র করে দেখেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়াটা অত গুরুত্বপূর্ণ না, কারণ বিটিভির যে দর্শক এবং বিটিভির যে চরিত্র সেটা আমরা সবাই জানি, সেটা এখানে আলোচিত হয়েছে, সেইটা ইম্পর্টেন্ট। এখানে ডেফিনেটলি আমি আগেও বললাম, সরকার, জোট, বিদেশি শক্তি, শরিক এবং ন্যারেটিভ পলিটিক্স, এই যে জুলাইকে কেন্দ্র করে যে ন্যারেটিভ, হ্যাঁ, এবং এই যে সংস্কার প্রস্তাবনায় নোট অফ ডিসেন্ট দিয়েছে বেশিরভাগ দলই, কিন্তু ন্যারেটিভ তৈরি করা হয়েছে কি বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিএনপি সংস্কার বিরোধী। তোমরা সংস্কার রাজনীতি করো। বিএনপির রাজনীতিটা যেটা তারেক রহমান বলছে সেটা হলো, সে বলছে আমরা জনগণকে সাথে নিয়ে দেশ পুনর্গঠন করব, এবং পুনর্গঠন করার জন্য উনি যে ইস্তেহারটা দিচ্ছে, ধরেন এই ইস্তেহার এবং জুলাই সনদ, এটার মধ্যে একটা দেখবেন সুন্দর সমন্বয় আছে। এবার বাকি যে দলগুলো যারা এত এত জুলাই কথা বলতেছে, তাদের ইস্তেহার এবং জুলাই সনদ দুইটা আপনি পাশাপাশি রাখেন, এই দেখেন দুইটা নিয়ে আমি ঘুরি, হ্যাঁ, দুইটা আপনি পাশাপাশি রাখেন, দেখবেন যে ফুল অফ কন্ট্রাডিকশন, প্রচুর জায়গায় আপনি কন্ট্রাডিকশন পাবেন। কিন্তু আপনি বিএনপির জুলাই সনদে সে নোট অফ ডিসেন্ট সহ যে সমস্ত জায়গায় যেভাবে বর্ণনা করছে এবং তার 31 দফা এবং তার ম্যানিফেস্টো, এই ইস্তেহার মিলে সে যেভাবে প্লেস করছে, আপনি দেখবেন এটার মধ্যে একটা সঙ্গতি আছে, এটার মধ্যে কন্ট্রাডিকশন নাই। এই উদাহরণটা আমি কেন দিলাম? এই উদাহরণটা দিলাম আমি এই কারণে যে এখানে শুরু থেকে ন্যারেটিভ পলিটিক্স তৈরি করে, হ্যাঁ, বিএনপির অনেক সমস্যা আছে, সেটা সাংগঠনিক সমস্যা, সেটা তার স্ট্রাকচারাল সমস্যা, কিন্তু সেইটাকে তার রাজনৈতিক সমস্যা, তার রাজনৈতিক মতাদর্শের সমস্যা হিসেবে ব্র্যান্ডিং করার যে রাজনীতিটা চলতেছে শুরু থেকে, তার বহিঃপ্রকাশ প্রত্যেকটা কাজে, শুধু এখানে না, প্রত্যেকটা স্তরে আপনি লক্ষ্য করবেন। একটা উদাহরণ দেই, যেমন ধরেন চাঁদাবাজ, বিএনপি চাঁদাবাজ আর বাকি সব সাধু, এ তো ন্যারেটিভ। রিয়েলিটি কি? এটা নিয়ে আমি যখন ওনার সাথে কথা হলো, আমি ওনাকে প্রশ্ন করছিলাম, পরে আমি এটা লিখছি যুগান্তরে, আমি একদম সংক্ষেপে প্যারাফ্রেজ করি। আমি যখন জানতে চাইলাম যে এটা যে বিএনপিকে বলা হয়, এই বিষয়ে আপনার অভিমত কি, সাংবাদিক হিসেবে আমি যখন জানতে চাইলাম, তিনি আমাকে বলল, দেখেন, আমরা বেকারত্ব দূর করব, তরুণদের জন্য কর্মসংস্থান তৈরি করা আমাদের মূল মনোযোগের জায়গা। এর আগে আমাদের আসল প্রায়োরিটি হলো আইন শৃঙ্খলা ঠিক করা, জননিরাপত্তা নিশ্চিত করা। এটা ঠিক হলে চাঁদা ও দখলজনিত সমস্যার 60% ঠিক হয়ে যায়। আর এটা তো কোনো দলীয় সমস্যা না, এটা আমাদের সামাজিক ব্যাধির মতো বলতে পারেন। অভিযোগের রাজনীতি করে এটা সমাধান করা যাবে না। আপনাকে কি করতে হবে? তাহলে করতে হবে যেটা, চাঁদার ক্ষেত্রগুলো নিয়মের মধ্যে, রেগুলেশনের মধ্যে আনতে হবে। বিদেশেও তো ফুটপাতে দোকান থাকে, সেগুলো কিভাবে চলে? আমাদের দেশে ময়লার বিল, জুট, ফুটপাত, হ্যাঁ, দোকান, খাস জমিতে বাজার, এগুলো কোনো নিয়মের মধ্যে না এনে যারা চাঁদাবাজ বলে প্রচার করে, তারা আসলে নিজেরা এগুলোর নিয়ন্ত্রণ নিতে চায়, শেষ করছি। চাঁদাবাজির সমস্যা দূর করা তাদের আসলে উদ্দেশ্য না, ফলে এই সমস্যাটিকে নিয়ে নোংরা রাজনীতি আমরা করতে চাই না। কোনো চাঁদাবাজ শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার বিএনপিকে প্রতিনিধিত্ব করে না, এটা জনগণ জানেন। আমরা দেশ গঠনের যে কর্মসূচি নিয়েছি, সেটা বাস্তবায়নের প্রক্রিয়াতে চাঁদাবাজি, দখলবাজি সমস্যার সুন্দর সমাধান হয়ে যাবে। আশা করি যারা এসব নিয়ে মিথ্যা বয়ানের রাজনীতি করেন, তাদের বিষয়টা জনগণই ঠিক করবে। That was his position. তার মানে কি? একদিকে ন্যারেটিভ পলিটিক্স, এজন্য এখানে আপনি দেখবেন এই নির্বাচনটা এক সেকেন্ড শেষ করি, এই নির্বাচনটা হতে যাচ্ছে একদিকে হলো প্রপাগান্ডা বনাম পরিকল্পনার নির্বাচন, প্রপাগান্ডা বনাম পরিকল্পনার নির্বাচন, প্রপাগান্ডা বনাম পরিকল্পনার ভোট।